হতে পারে তো পুরোহিত মশাই? পুরোহিত মশাই, আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিন। তুমি চিন্তা করো না রাজ, আগে শান্ত হও আর এখানে এসে শুয়ে পড়ো। এসো। রাজ, প্রায়শই আমাদের পূর্বজন্মের কিছু ইচ্ছা, কিছু প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায়, যেটা আমাদের এই জন্মে স্মৃতিতে বারবার ফিরে আসে, যার জন্য আমাদের এই জীবনে অশান্তি নেমে আসতে থাকে। আমি তোমাকে সহযোগিতা করবার সব রকম চেষ্টা করব। আমি চেষ্টা করব তুমি যাতে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাও। হ্যাঁ পুরোহিত মশাই। চোখ দুটো বন্ধ করো। এবার 100 থেকে উল্টো দিকে গুনতে শুরু করো। 100, 99, 98, গুনতে 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 লম্বা শ্বাস নাও 97। আর শরীরটাকে রিল্যাক্স করে দাও। মনোসংযোগ করো আর যা কিছু তুমি দেখতে পাচ্ছ তার উপর ফোকাস করো আর আমাকে বলো যে তুমি কে আর কোথায় আছো। অন্ধকার। আমি আমি শুধুমাত্র অন্ধকারই দেখতে পাচ্ছি, আর কিছু না। মন দিয়ে দেখার চেষ্টা করো বাবা। একটা মেয়ে হাসছে আর একটু দূরে বিন বাজছে। অনেকগুলো লোক, আমি ওদের দেখতে পাচ্ছি না। ওরা কারা? চেষ্টা করো, দেখার চেষ্টা করো বাবা। একটা ছেলে আর একটা মেয়ে। দুজনে খুব খুশি। মেয়েটার পায়ের নিচে একটা দাগ আছে। চিহ্ন? আর ঠিক তেমনই চিহ্ন আমার গায়ে আছে। এটা কি করে হতে পারে? চেষ্টা করো দেখার। এসব কি হচ্ছে মহাদেব? এটা কি কোনো দুঃস্বপ্ন? এই ধ্বংস, এই বিনাশ, এসব কেন মহাদেব? কিভাবে? নাগমাতা, এ আমরা কোথায়? আর এইসব কি হচ্ছে? তুমি এই জায়গাকে চিনতে পারছো না? না নাগমাতা, এটাই তোমার আসল জায়গা, নাগলোক। তোমার আর নাগার্জুনের বাসস্থান। এটা আমাদের নাগলোক, আমাদের ইচ্ছাধারী নাগ নাগিনদের স্বর্গ। এই দশা কে করেছে নাগমাতা? আমাদের স্বর্গের এই অবস্থা কে করেছে বলুন আমাকে। তুমি। নাগলোকের এই অবস্থার জন্য তুমি দায়ী।
তুমি। আমি নাগমাতা, এই বিনাশ, এইসব আমি আমার নাগলোকে কেন করব? আমি আমি এসব কিভাবে করেছি নাগমাতা, কিভাবে? তুমি চেষ্টা করো দেখার। একটা খুব বড় মন্দির, ওই মন্দিরে একটা শিবলিঙ্গ আছে আর তার চারপাশে সাপ জড়িয়ে আছে। ওই মন্দিরের সোজাসুজি একটা উজ্জ্বল পাথর আছে, ওই পাথরটার আলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ওখানে কিছু লোকও আছে, ওরা কারা? তাদের দেখার চেষ্টা করো বাবা, চিনতে পারছো ওরা কারা? আমাদের শুধু এই মণিটা দরকার, তুমি শুধু আমাদের মণিটা দিয়ে দাও। নাগমণি, মনে হয় পাথরটার নাম নাগমণি। নাগমণি? ওরা হাতাহাতি করছে ওই নাগমণির জন্য। আমার ব্যথা করছে। এই ছেলেটা তো ভীষণ ছটফট করছে, একে আবার এই জীবনে ফিরিয়ে আনতে হবে, না হলে ওখানেই আটকে পড়বে। রাজ, রাজ, নিজের জীবনে ফিরে এসো রাজ। 1 2 3। না, তোমার জীবন তোমাকে ফিরে পেতে চাইছে রাজ, তাড়াতাড়ি ফিরে এসো। আস্তে আস্তে তোমার চোখ খোলো। পুরোহিত মশাই, আমার প্রশ্নের উত্তর পেলেন? অনেক কিছু জানতে পারা যায়নি, কিন্তু যেটুকু জানতে পারা গেল তাতে এইটুকু বুঝতে পারা গেছে যে কোনো রহস্যময় নাগমণি আছে, যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। নাগমণি? হ্যাঁ, নাগমণি। সেটা 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 আবার কি? আমি তো এই শব্দটা প্রথমবার শুনলাম। এটার সঙ্গে আমার জীবনের কি সম্পর্ক থাকতে পারে? আমাদের পুরাণে নাগমণির উল্লেখ আছে, তাতে লেখা আছে যে মহাদেব নাগেদের উপর প্রসন্ন হয়ে ওদের নাগমণি নামের বহুমূল্য পাথর দিয়েছিলেন এবং সেটার সুরক্ষার দায়িত্ব ওদেরই দিয়েছিলেন। সেদিন থেকে নাগ আর নাগিন ওটার সুরক্ষা আর দেখভাল করে আসছে। তার পরিবর্তে ওই নাগমণি ওদের শক্তি প্রদান করে। কিন্তু যদি ওই নাগমণি কোনো সাধারণ মানুষের হাতে পড়ে যায় তাহলে সেই মানুষ অমর হয়ে যায়, কিন্তু যদি ওই নাগমণি কোনো অসৎ মানুষের হাতে পড়ে যায় তো তখন সে এক ভয়ানক ধ্বংসলীলা শুরু করে দেয়। আমার এর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? রাজ, এটা এখনো জানা বাকি আছে। কার অপেক্ষা করছেন? আমি শুয়ে পড়ছি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আপনি আপনি আবার শুরু করুন। না রাজ, এটা এই মুহূর্তে সম্ভব নয়। এখন তোমার মন শান্ত নয়। গত জন্মে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা এতটা যন্ত্রণাদায়ক ছিল যে তার সামান্য প্রভাবে তুমি ছটফট করে উঠেছিলে। রাজ, আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করার জন্য প্রস্তুত। আমাদের তোমার পূর্ব জন্মে ধীরে ধীরে প্রবেশ করতে হবে। এই কাজে খুব ধৈর্যের দরকার। তাড়াহুড়ো করলে তুমি তোমার এই জীবনটাও হারিয়ে ফেলতে পারো।
আজকের জন্য এটুকুই যথেষ্ট রাজ। যখন তোমার মন পুরোপুরি শান্ত হবে তখন তুমি আরো একবার এসো, ঠিক আছে? এখন তুমি যাও। তোমার উপরে বিশ্বাস করে নাগলোকের অনেক দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছিল। নাগার্জুনের খোঁজ করে তার হত্যাকারীদের খুঁজে বের করতে, যাতে নাগমণি আবার ফিরে পাওয়া যায়। নাগমণি সেই শক্তি যা নাগলোকের ভারসাম্য রক্ষা করে। নাগমণি না থাকার কারণে নাগলোকের শক্তি আর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। প্রায় 20 বছর আর 11 মাস হয়ে গেছে নাগমণি এই নাগলোক থেকে বিলীন হয়ে গেছে। তোমার হাতে আর মাত্র 30 দিন সময় আছে। এই 30 দিনের মধ্যে যদি তুমি নাগমণিকে নাগলোকে পুনর্স্থাপনা না করো তাহলে এই নাগলোক শ্মশানে পরিণত হবে আর এই পৃথিবী থেকে নাগ আর নাগিনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। না নাগমাতা, আপনি তো জানেন যে আমি আমার নাগলোকের এই অবস্থা কখনো হতে দেব না। এটা আপনার শিবানী আপনাকে কথা দিচ্ছে। ব্যাস, আর কোনো প্রতিশ্রুতি নয়। এমনিতেই তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো, দেখতে পাচ্ছ তো। নাগলোকের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী তুমি। কিন্তু আমি তো সম্পূর্ণ চেষ্টা করছি নাগমাতা। চেষ্টা? কি চেষ্টা করেছো তুমি? তুমি কি রাজের স্মৃতি ফিরিয়ে আনতে পেরেছো? ওর হত্যাকারীদের খুঁজে বার করতে পেরেছো? নাগমণি কোথায় আছে সেই সন্ধান কি তুমি পেয়েছো? না শিবানী, না, তুমি এর মধ্যে কোনোটাই করে উঠতে পারোনি, কোনোটাই নয়। এখন আমার রাজকে আমি পেয়ে গেছি নাগমাতা, এবার আমি সব করে নেব। আমাকে বিশ্বাস করুন। তুমি তো জানো যে 21 বছর ধরে যদি নাগমণি কারো কাছে থাকে তাহলে সেই নাগমণির অধিপতি হয়ে যায়। আর প্রায় 21 বছর ধরে নাগমণি নাগার্জুনের হত্যাকারীদের কাছে আছে। আর যদি কোনো মানুষ নাগমণির অধিপতি হয়ে যায় তাহলে বিপর্যয় ঘটে যাবে। সময় নেই তোমার কাছে শিবানী। যাও, নিজের গৃহকে রক্ষা করো, পরিবারকে রক্ষা করো। আর এখন সবটাই তোমার উপর, তোমার ভরসায়। আমি আমার বাড়িকে কিচ্ছু হতে দেব না। আমি 30 দিনের মধ্যে নাগলোকে নাগমণি ফিরিয়ে নিয়ে আসবই। এটা আমার সংকল্প, এক ইচ্ছেধারী নাগিনের সংকল্প। সন্ধ্যা থেকে 5 বার ফোন করেছি এই নন্দিনীকে, আর প্রতিবার এই প্রিয়াই ফোন তুলছে। নন্দিনী কোথায় তুমি? হ্যালো রোহিত স্যার, নন্দিনী ম্যাম এখনো বাড়ি ফিরে আসেননি। উনি এলে আমি কথা বলাচ্ছি, আই প্রমিস। অত কিছু আমি শুনতে চাই না, কিন্তু নন্দিনী এখন কোথায় রয়েছে? স্যার আমরা খোঁজ নিচ্ছি, কিছু জানতে পারলেই আপনাকে খবর দিয়ে দেব, ঠিক আছে? ড্যাম ইট, কোথায় আছো তুমি নন্দিনী? প্রিয় ভাগ্নে, আচ্ছা প্রিয় ভাগ্নে, তোমার এই এত হ্যান্ডসাম মুখে এই টেনশনটা কোথা থেকে এলো ভাই? কি হয়েছে? নন্দিনী জানি না কোথায় চলে গেছে, আর ওর ফোনটাও বাড়িতে রেখে গেছে। আমার সত্যি চিন্তা হচ্ছে ওর জন্য। আরে এতে ওরিড হবার মতো কি হয়েছে? যাও আর গিয়ে কথা বলো। আমি তো অনেকক্ষণ আগেই চলে যেতাম, কিন্তু আমার গাড়িটা সার্ভিস করাতে নিয়ে গেছে। আর রাজকেও আমি ফোনে পাচ্ছি না, জানি না ও আবার কোথায় চলে গেছে। রাজও ফোন তুলছে না। প্রিয় ভাগ্নে, আবার এমনটাও নয় তো দুজনে একসাথে আছে? ওই দিন নন্দিনী রাজের ব্যাপারে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করছিল। হয়তো রাজ ওকে নিয়ে আলাদাভাবে কথা বলছে। মামা তুমি আজে বাজে কথা বলে যাচ্ছ কিন্তু। না হয়ে গেল। আমি তো সেটাই বলেছিলাম যেটা আমি দেখতে পাচ্ছি। আরে রোহিত, এই তো তোকে এখানে পেয়ে গেছি। দেখ না তোর জন্য কত সম্বন্ধ পেয়েছি। দেখ তো একবার, দে অল আর সো প্রিটি। দেখ না রোহিত, দেখ। মম প্লিজ। রোহিত, আরে ভাই, ওর কি হলো বলতো? ছাড়, তুই দেখ তো কি সুন্দর সুন্দর মেয়ে। ও লয়ার,
MBA, এত সুন্দর মেয়ে দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল। ওর জন্য ডানা কাটাপুরি কোত্থেকে আনি? দিদি, আমাদের প্রিয় ভাগ্নে তো বিউটি কুইনকে পছন্দ করেছে। বিউটি কুইন? হ্যাঁ, কে? ওই তেজেশ্বরের মেয়ে নন্দিনী। নন্দিনী? হ্যাঁ। ওয়াও ভাই, ওরা তো আমাদের থেকে বড় লোক, হ্যাঁ, আমাদের থেকেও বেশি ইনফ্লুয়েন্সিয়াল। নন্দিনীর গুড লুকস, রোহিতের গুড লুকস এর সঙ্গে কি সুন্দর ম্যাচ করে, তাই না? আনন্দ যখন এই খবরটা শুনবে কি খুশিটাই না হবে। বাহ ভাই, তোর তারিফ করতেই হচ্ছে। বাহ, কোনো রহস্যময় নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক রয়েছে। সাদা পেঁচা ফুলপুরে? এই আওয়াজ আমাকে পাগল করে দিচ্ছে। বজরংবলী, এই আওয়াজ বন্ধ করো। এই আওয়াজ বন্ধ করো, আমি পাগল হয়ে যাব। রাজ, এই পেঁচার আওয়াজে তো আমারও কষ্ট হচ্ছে। মনে হয় খুব শক্তিশালী কেউ একে এখানে পাঠিয়েছে। হে বজরংবলী, মনে হয় রাজের স্মৃতিশক্তি ফিরে আসছে, কিন্তু রাজ এখনো তার সম্মুখীন হতে প্রস্তুত নয়। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। রাজ, তুমি ঠিক আছো তো? নন্দিনী ম্যাডাম আবার সবকিছু দেখিয়ে নেয়নি তো? আমার স্কিন, ওই পেঁচাটা, সব গন্ডগোল হয়ে যাবে। আরে নন্দিনী ম্যাডাম, আপনি কিছু দেখতে পাননি তো? মানে আমি বলতে চাইছিলাম কোনো চোর, ডাকাত, পাখি, এরকম কিছু একটা। না রাজ, আমি কিচ্ছু দেখিনি। শুধু দেখলাম তুমি এখানে কষ্ট পাচ্ছ, তাই আমি এখানে আসলাম। তুমি ঠিক আছো তো? আরে আরে আরে, আমি ঠিক আছি। আমি ওই আমার ড্রামার প্র্যাকটিস করছিলাম। দেখুন তো কতটা ভালো অ্যাক্টিং করি আমি। হ্যাঁ, আপনিও বোকা হয়ে গেলেন তো? আর আপনি টেনশন করবেন না, আমি একদম ফিট আর ফাইন আছি। আপনি এটা বলুন যে আপনি কি কারণে এসেছেন? ওই আমার রোহিতের সঙ্গে একটা মিটিং ছিল, তাই আমি এখান দিয়ে যাচ্ছিলাম। আরে বাহ, ছোট মালিকের সঙ্গে মিটিং? তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান না। ছোট মালিক কখন থেকে হয়তো আপনার অপেক্ষা করে বসে আছেন। মানে আমি বলতে চাইছিলাম যে উনি না, যারা বেশি লেট করে তাদের উনি পছন্দ করেন না। আপনি যান।
রাজ, তোমার কান থেকে রক্ত বেরোচ্ছে। আরে কিচ্ছু না, আমি ওই ড্রামার প্র্যাকটিস করছিলাম তো, তাই আঁচড়ে লেগে গেছে হয়তো। আমি এক্ষুনি আসছি। আমি জানি রাজ যে তুমি আমাকে মিথ্যে বলছো। তুমি তোমার স্মৃতি আর শক্তি দুটোই ফিরে পাচ্ছ। আর এই প্রক্রিয়া তোমার জন্য সহজ হবে না। যখনই প্রকৃতি তোমাকে তোমার শক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখনই তোমাকে এরকমই কোনো কষ্টের সম্মুখীন হতে হবে। আর আমি চাইলেও তোমার কোনো সাহায্য করতে পারবো না।